আমরা সবাই লজিক গেট সম্পর্কে অবগত, কিন্তু লজিক গেটের কার্যকারিতা সম্পর্কে তেমন অবগত না। তাই তো এই ভিডিওতে আমরা লজিক গেটের কার্যকারিতা নিয়ে আলোচনা করতে যাব। শুরুতে আমি একটা অর গেটের শর্তক সারণী বা ট্রুথ টেবিল তুলে রাখছি। এটা মূলত লজিক মৌলিক গেট। এই গেটটা দেখতে এমন। এই গেটে আমরা ২ বা ২ এর অধিক ইনপুট ব্যবহার করতে পারি, তবে আউটপুট সংখ্যা একটাই হয়। ইনপুট হিসেবে আমি একটাকে এ ধরলাম, আরেকটাকে বি ধরলাম। আউটপুট হিসেবে পাবো এ এবং বি, তবে এর যে অপারেশন সেটা হচ্ছে যৌক্তিক যোগ। এটাকে আমরা লজিক অর বলতে পারি। ওকে, এখান থেকে আমরা আরেকটা জিনিস জেনে নিব। 1 হলে সেটাকে আমরা অন বলতে পারি এবং 0 হলে সেটাকে আমরা অফ বলতে পারি। লজিক অর গেটের একটা বিশেষত্ব হচ্ছে যোগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট সত্য বা 1 হলে আউটপুট সত্য বা 1 হয়, অর্থাৎ যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হবে। দেখেন এ অফ বা এ জিরো বি জিরো, আউটপুটটাও কিন্তু 0। এ জিরো কিন্তু বি 1, আউটপুট 1। মানে যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1। এখানেও 1 আছে তাই 1, এখানেও 1 আছে তাই 1। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটার আলোকে আমরা একটু জেনে নেব যে আমাদের বর্তনীটা বা লাইটটা কিভাবে অন হচ্ছে এবং অফ হচ্ছে। আমি এটাকে এ সুইচ ধরে রাখলাম, এটাকে বি সুইচ ধরে রাখলাম। এই সুইচের আলোকে আমার আউটপুট এক্স, অর্থাৎ বাল্বটি হচ্ছে আমার আউটপুট। একটু আমরা এটার কার্যক্রম সম্পর্কে জেনে নিব। ধরুন এ সুইচ অফ, বি সুইচ অফ, দুইটা সুইচে আমার অফ আছে, বাল্বটি কি অন হয়েছে? না প্রিয় শিক্ষার্থী, বাল্বটি অন হয়নি। কেন হয়নি? কারণ দুটাই অফ আছে। আমি যদি এ সুইচটাকে অফ রাখি, বি সুইচটাকে অন করি, 1 মানেই কিন্তু অন, তাহলে বিটাকে অন করলাম, দেখো তো বাল্বটি জ্বলতেছে কিনা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মাস্ট বি বাল্বটি জ্বলতেছে, আমরা বাল্বটি জ্বালাই ফেলছি। হ্যাঁ, ওকে। এখন যদি আমি এই সুইচটাকে অফ করি, তার মানে কিন্তু বাল্বটি আর জ্বলতেছে না। এখন আমি দেখো এ সুইচটা অন করলাম, বি সুইচটা অফ, তো বিটা অফই আছে, এটাকে অন করলাম, দেখো তো তবু আমার বাল্বটি জ্বলতেছে কিনা। অবশ্যই জ্বলতেছে প্রিয় শিক্ষার্থী। ওকে, এখন আমি এটাকে অফ করে রাখলাম, বাল্বটি কি জ্বলবে? না, জ্বলবে না। এখন দুটাকেই যদি আমি অন করি, তখনও বাল্বটি কিন্তু জ্বলবে, কারণ 1 আসছে। দেখি, এটাকে অন করলাম, বাল্বটি জ্বলতেছে, বিটাকে অন করলাম, বাল্বটি জ্বলতেছে। তার মানে এই জায়গা থেকে আমরা অবগত হতে পারি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা সুইচ যদি অন হয়, বাল্বটি কিন্তু অন হবে, তার মানে আউটপুট অন হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী, অর গেট সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা ক্লিয়ার। এখন আমরা চলে আসব লজিক অ্যান্ড গেট সম্পর্কে। হ্যাঁ, এই যে আমি অ্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল দিয়ে দিলাম। অ্যান্ড গেটটা দেখতে কেমন আমরা একটু শুরুতে এটা জেনে নিব। অ্যান্ড গেটটা দেখতে কেমন প্রিয় শিক্ষার্থী? ধরুন আমি অ্যান্ড গেটটার দুইটা ইনপুট ব্যবহার করলাম। অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখতে মূলত ডি বর্ণের মতো, আমরা এই প্রতীকটাকে অ্যান্ড গেট হিসেবে বিবেচনা করি। এখানেও 2 বা 2 এর অধিক ইনপুট ব্যবহৃত হয়, তবে আউটপুট একটাই ব্যবহৃত হয়। ইনপুটটাকে আমি একটাকে এ ধরে রাখলাম, আর একটাকে বি ধরলাম। আউটপুট হিসেবে আমি পাবো এ এবং বি, তবে এর যে অপারেশন সেটা কিন্তু যৌক্তিক গুণ, যেটা এমন। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আবারও আসি। এই গুণের ক্ষেত্রে আমাদের একটা বিশেষত্ব মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটি ইনপুট 0 বা মিথ্যা হলে আউটপুট 0 বা মিথ্যা হয়। দেখো তো এ বি দুইটাই 0 আছে, তার মানে আউটপুট 0। এই দুইটার মধ্যে একটা 0 তো আসতেই, তার মানে আউটপুট 0। অথবা এ 1 বাট বি তো 0, আউটপুট 0। দুটাই 1 হলে আউটপুট 1 হয়। অর্থাৎ এখানে বাল্বটি জ্বলতে হলে বা অন হতে হলে দুইটা সুইচে কি থাকা লাগবে? অন থাকা লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানেও একটু রান করে দেখব। ধরুন এ সুইচ অফ, বি সুইচ অফ, দুটো সুইচে আমার অফ আছে, বাল্বটি কি জ্বলবে? না, কোনো মতেই চলবে না, কারণ দুটোই অফ হলে আউটপুটও অফ হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, এ সুইচটা অফ কিন্তু বি সুইচটা অন। এই যে বি সুইচ অন করলাম, কিন্তু পাওয়ার এই পর্যন্ত আসতেছে, আউটপুট হিসেবে কিন্তু বাল্বে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ যে কোনো একটা অফ আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে অফ করে রাখলাম, সমস্যা নেই। এবার এটাকে অন, বিটাকে অফ। বিটা অফ অলরেডি করে ফেলছি, আমরা এটাকে অন করব। দেখি এটাকে অন করার পরেও আমার বাল্বটি জ্বলতেছে কিনা। না, জ্বলতেছে না, তার মানে আউটপুট 0। এখন আমি প্রিয় শিক্ষার্থী দুটাকেই অন করে দেখব, এটাও অন, বিটাও অন। দেখো তো দুটাকে অন করা মাত্র আমাদের বাল্বটি জ্বলতেছে কিনা। অবশ্যই জ্বলতেছে, এই যে বাল্বটা আমাদের কিন্তু সেই জ্বলতেছে। তার মানে আমরা এখান থেকে অবগত হতে পারি প্রিয় শিক্ষার্থী, কি অবগত হতে পারি? অ্যান্ড গেটের ক্ষেত্রে উভয় অন হলে তারপরে আউটপুট অন হবে। প্রিয় শিক্ষার্থী, অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটি সুইচ অফ থাকলে আউটপুটটা কি হয়ে থাকবে? অফ হয়ে থাকবে। আশা করি বুঝছি। এবার আমরা নট গেট সম্পর্কে একটু ধারণা রাখবো। নট গেট। ওকে প্রিয় শিক্ষার্থী, নট গেটের আমরা যদি প্রতীকটা একটু অঙ্কন করতে চাই, নট গেটের প্রতীকটা দেখতে মূলত এমন হয়। ওকে,
নট গেটের প্রতীকটা দেখতে এইরকম। এই যে একটা অ্যারো সাইন দিলাম, এটা কিন্তু নট না, নট হচ্ছে মূল, নট হচ্ছে এই গোলটা দিয়ে দিলাম। এখানে যদি এই গেটের একটা বিশেষত্ব বলি, একটা ইনপুট হয় একটা আউটপুট হয়, তবে এদের কাজ হবে সর্বদা পূরক মানে বিপরীত। হ্যাঁ, ওকে। আমি যদি ইনপুট এ ব্যবহার করি, আউটপুট হিসেবে এ পাবো, তবে এর কাজ হচ্ছে পূরক দিয়ে দিলাম। আর পূরক মানেই হচ্ছে বিপরীত বা ইনভার্টার। ওকে প্রিয় শিক্ষার্থী, এই জায়গা থেকে দেখো, ধরুন এটা হচ্ছে তোমার ইনপুটটা হচ্ছে এ, আউটপুটটা হচ্ছে এক্স, তাহলে সুইচ এবার কয়টা হবে? একটা সুইচ। এই যে আমরা এ সুইচটাকে ইউজ করছি, আউটপুট কোনটা? এক্স। এখন দেখো তো এ সুইচটা প্রিয় শিক্ষার্থী কি আছে? অফ আছে, মানে জিরো আছে, কিন্তু আমার বাল্ব তো জ্বলেই আছে। কেন চলে আসছে? কারণ এখানে ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয়, একটা অপরটার বিপরীত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আরেকটু যে আমরা জেনে নেই, এই সুইচটাকে ধরুন আমি অন করলাম, তখন কিন্তু বাল্বটি অফ হয়ে যাচ্ছে, কারণ এখানে শর্ট সার্কিট হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যেই কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী, আবার যদি এটাকে অফ রাখি, আমার কিন্তু বাল্বটি অন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই কার্যক্রমগুলো নিয়ে যে আলোচনা করলাম, এটার বিস্তারিত ক্লাস নেক্সট ক্লাসে আমরা করব। এই ক্লাস এই পর্যন্ত থাকবে। সবার প্রতি ভালোবাসা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।